হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দাঁড়িয়ে আছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনাই দাঁড়িয়ে আছি গোয়া আগোডা ফোর্টের ঠিক সামনে। দেখুন, এই আগোডা ফোর্ট আমরা দুজনাই এনজয় করব এবং দেখব। আশা করছি আপনাদের ভালো লাগবে বা আপনাদের ভালো করে দেখাতে পারবো, তাহলে সাথে থাকুন প্লিজ। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10:30 আর আমি আর আমার হাজব্যান্ড গোয়া মপসা থেকে বাইকে করে চলে এসেছি গোয়া আগোডা ফোর্ট টিকিট কাউন্টারের সামনে। এখানে বাইক আর গাড়ি পার্কিং করা হয়। আমরা বাইক পার্কিং করে সোজা চলে যাচ্ছি মেন গেট দিয়ে আগোডা ফোর্টের ভিতরে। প্রচুর ট্যুরিস্ট এসছে, দেখতেই পাচ্ছেন। লেফট সাইডে রয়েছে টিকিট কাউন্টার, আমরা সোজা চলে যাব টিকিট কাউন্টারের দিকে। এখান থেকে টিকিট কেটে তবেই আমরা ভিতরে যেতে পারবো। ধীরে ধীরে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের সামনে। দেখুন, সব ট্যুরিস্ট এখান থেকে টিকিট কেটে যাচ্ছে। বোর্ডে লেখা রয়েছে টিকিট কাউন্টার, টিকিট ঘর। আমার হাজব্যান্ড চলে গেছে টিকিট কাটতে। এখানে একটা টিকিটের দাম 25 টাকা। আমাদের দুটো টিকিট কাটা হয়েছে, তাই 50 টাকা নিয়েছে। তারপর আমরা সিকিউরিটি দিয়ে টিকিট চেক করিয়ে ভিতরে যাচ্ছি। খুবই সুন্দর প্লেস। আর এই আগোডা ফোর্টের এরিয়া অনেকটাই, তাই আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আরও অনেক ট্যুরিস্ট যাচ্ছে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখুন, ভালো লাগবে বা অনেক কিছু জানতে পারবেন। গোয়া আগোডা ফোর্ট ফেমাস ট্যুরিস্ট প্লেস। গোয়াতে ঘুরতে আসলে অবশ্যই আপনারা একবার আগোডা ফোর্টে ঘুরতে আসবেন। বিউটিফুল হিস্ট্রিক্যাল প্লেস গোয়া আগোডা ফোর্ট। আমরা একবার টিকিট চেক করিয়ে এসেছি, এবার এখানে ফাইনাল চেক করে চলে যাচ্ছি আগোডা ফোর্টের ভিতরে। আগোডা ফোর্টের ভিতরে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা উপরে সিঁড়ি দিয়ে আর একটা নিচে। আমরা প্রথমে নিচ দিয়ে যাচ্ছি। চলে এসেছি আগোডা ফোর্টের সামনে। আর এখানে আগোডা ফোর্টের সম্বন্ধে কিছু লেখা রয়েছে। এখান থেকে পড়ে যতটা বুঝতে পারবো ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ সাথে থাকুন, ভালো লাগবে। এবার আমরা এই নিচের দিকটা পুরো ঘুরে সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি। উপর দিয়ে দেখতে বেশি সুন্দর লাগবে। দেখুন, আমরা চলে যাচ্ছি উপরে। এই আগোডা ফোর্ট পর্তুগাল বানিয়েছিলেন। আমরা ঠিক আগোডা ফোর্টের সামনে। দেখুন, এই আগোডা ফোর্টের মাঝখানে রয়েছে জলের ট্যাঙ্কি, তার পিছনে রয়েছে লাইট হাউস। আগেকার দিনে বৃষ্টির জল জমানো হতো ওই ট্যাঙ্কিতে খাওয়ার জন্য, আর জাহাজে করে এসে এই জল নিয়ে যেত। আমরা চলে এসেছি লাইট হাউসের পিছন সাইডটা, দেখতে পাচ্ছেন। এখানে জাহাজ আসতো জল নেওয়ার জন্য। আর এই লাইট হাউস এই জন্যই বানানো হয়েছিল, রাতে যখন জাহাজ আসতো জল নেওয়ার জন্য, এই লাইটের আলো দেখে এখানে পৌঁছাতো। আর এখানে ছোট ছোট ঘর করে রেখেছে বিশ্রাম করার জন্য। আশা করছি আপনাদের আমি ভালো করে বলতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে সাথে থাকবেন। আজকের মতন বাই বাই, চলে যাচ্ছি গেস্ট রুমে।